বড় গাড়ি 150 টাকা, আর ছোট গাড়ি ছোট গাড়ি মানে ওই 4 চাকা হলে 150 টাকা, আর বাস হলে 300 টাকা। বাস 300 টাকা, আর টু হুইলার 30 টাকা। 30 টাকা পড়ে। উপরে ওঠা ফাইনালি আমরা ঘাট পেরিয়ে গেলাম, মায়াপুরে চলে এসেছি। আছে তো? হ্যাঁ আমার হাতে গাড়ি তো দাঁড়াবেই না গাড়ি, গাড়ি দাঁড়াবেই না। না ডান দিকে। রাশিয়ান আছে, আমেরিকান আছে, কোন জায়গার পথ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাযাবর বাপি। আমি আছি এখন মায়াপুরে, ফেরিঘাটে লঞ্চ পার হলাম, লঞ্চে গঙ্গা পার হলাম, এবার ঈশ্বর মন্দির যাচ্ছি। আপনারা থাকুন আমার সাথে। এখানে অনেকগুলো ঘাট রয়েছে। বাদিকে যাবে, এই যে বাস এখানে যেতে পারেন, সামান্য পথ। বাসে অথবা টোটোতে যেতে পারেন, টোটোতে মাথা পিছু 10 টাকা করে নেবে। গ্যারেজ দেখবি। আমাদের এখন বড় সমস্যা হচ্ছে আমাদের বাইকের স্ট্যান্ডটা ঠিক করতে হবে, কারণ আমরা বাইকটাকে কোথাও দাঁড় করাতে পারছি না। আশেপাশে একটাও বাইকের গ্যারেজ দেখছি না। জিজ্ঞেস করতে হবে, হবে রাস্তায়, বাইক হবে না। বাইকের গ্যারেজ দেখছি না। নৌকা থেকে বাইক নামাতে গিয়ে এই স্প্রিংটা খুলে গেছে, স্প্রিংটা লাগাতে হবে। একটা গ্যারেজে যাবো, গ্যারেজ খুঁজে পাচ্ছি না। বন্ধুরা আপনারা কারা কারা, বন্ধুরা আপনারা কে নবদ্বীপে এসেছেন এবং মায়াপুরে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মায়াপুর শহরটি খুবই ছোট্ট কিন্তু খুবই সাজানো গোছানো। এখানে 20 মিটার 30 মিটার অন্তর অন্তর একটা করে মঠ বা মন্দির আছে, আর এখানে আছে প্রচুর হোটেল, গেস্ট হাউস, ধর্মশালা।
ইসকনের প্রায় সামনেই চলে এসেছি। এখানে ফুটপাতে রয়েছে প্রচুর দোকান, স্ট্রিট ফুডের দোকান, বিভিন্ন সামগ্রীর দোকান। দেখলে মনে হয় যেন একটা মেলাতে প্রবেশ করেছি। আর যাতায়াতের জন্য আছে টোটো। এত টোটো একসাথে আমি প্রথম দেখলাম। এখন প্রায় 3:30 বাজতে চলেছে। আপনারা মায়াপুরে আসলে অবশ্যই চেষ্টা করবেন সকাল 9টা, 9:30, 10টার ভেতরে পৌঁছানোর। হরে কৃষ্ণ। তাহলে একদিনের মধ্যেই আপনারা মায়াপুর ঘুরে বাড়ি ফিরতে পারবেন। গাড়ি দাঁড়াবে না। হ্যাঁ, বাইকের গাড়ি না হোক, টোটো রিক্সার গাড়ি হলেও, গ্যারেজ হলেও হয়ে যাবে, তাই না? মন্দিরটা ছেড়ে মনে হয় আছে একখানা দোকান আছে। লাগছে এটা পৃথিবীর সর্বসেরা মন্দির। হ্যাঁ, পৃথিবীর সর্বোচ্চ মন্দির, সেরা মন্দির। এত কাজ চলছে, এত বড় মন্দির দেখা যাচ্ছে। পুরা আমি আছি এখন ইস্কন মন্দিরের সামনে, বাইকে রাইড করছি। বাইকে করে এসেছি, একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি প্রায়। হরে কৃষ্ণ। প্রচন্ড জ্যাম লেগে গেছে। চলো ওই বাইকটার পিছনে লাগা, বাইকটার পিছনে লাগা। আরে না, জ্যামে পড়ে যাবি, ট্রাক্টর ঢুকে গেলে তোকে সাইড দেবে না। গাড়িটা পার্কিং করতে হবে, গাড়ি নিয়ে ঢুকতে দেয় না মন্দিরে। যারা জিজ্ঞেস করতে হবে একটা টোটো লাগে। চললাম। অবশেষে বাইকের গ্যারেজের খোঁজ পেলাম। আর একটু সামান্য এগোলেই বাইকের গ্যারেজ, তো সেখানটায় যাচ্ছি। বাইকটা সবার প্রথমে ঠিক করব, তারপরে মন্দিরে প্রবেশ করব। আমরা বাইকের গ্যারেজের কাছাকাছি চলে এসেছি। এবার আমাদের বাইকটা রিপেয়ার করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা, আমরা নবদ্বীপ থেকে নৌকা করে মায়াপুর পৌঁছেছি এবং মায়াপুর শহরের উপর দিয়ে শহরতলির দৃশ্য দেখতে দেখতে ফাইনালি এসে পৌঁছালাম ইস্কন মন্দিরে। তো এখন আমরা ইস্কন মন্দিরের কার পার্কিংয়ের দিকে যাচ্ছি। এটা হলো 4 নম্বর গেট, এদিক দিয়ে সোজা প্রবেশ করে যাব। তো বন্ধুরা, নবদ্বীপ থেকে মায়াপুরের বোট জার্নি ভিডিওটি
পাবলিশ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আপনারা ভালো থাকবেন। ছোট গাড়ি মানে ওই 4 মানে চাকা হলে 150 টাকা, আর বাস হলে 300 টাকা, বাস 300 টাকা, আর টু হুইলার 30 টাকা। 30 টাকা। ঠিক আছে।